আচ্ছা, আজকের রাতে পিটিশনারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এটা হুগলি ডিস্ট্রিক্টের যারা পিটিশনাররা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টে যারা আছেন, ম্যাডাম হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনাকে রিপ্রেজেন্ট করেন, দক্ষিণ দিনাজপুরকে। তো আমাদের মধ্যে আমাদের ফার্স্ট পিটিশনার ইপসিতা ম্যামও আছেন। উনি আমাদের স্বপন সিংভি স্যারের স্কুলের কলিগ। আসলে স্বপনদা আমাদের লিগাল সেলের এত একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার, তাই মজা করে বললাম। উনি খুব ভালো লিগাল ব্যাপারটা নিয়ে এগোচ্ছেন। এইটা যেটা দেখছেন আপনারা, এনারা প্রত্যেকের ডোমকল ব্লক থেকে এসছেন, তাই তো? প্রত্যেকের ডোমকল ব্লক থেকে এসছেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডোমকল সাব ডিভিশনের থেকে এনারা এসেছেন। আপনারা প্রত্যেকে আসুন, আপনারা এই ধর্ণা মঞ্চে অবস্থানে যোগ দিন। আজকে যারা উপস্থিত আছেন তাদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো এবং গুরুত্বপূর্ণ। আপনাদের কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্ট থেকে এনারা এসেছেন। ওখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছেন। আপনাদের কোন ডিস্ট্রিক্ট? সকলের কোন ডিস্ট্রিক্ট? পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম থেকে একাই আছেন, কালকে তাপস দা সব নিয়ে আসছে। ওকে, আচ্ছা, আমরা দেখে নেবো এই সাইডে আরো অনেকে আছেন। আপনাদের কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্ট। আজকে যথেষ্ট অনেক পিটিশনাররা আছেন, রাত যেহেতু হয়েছে। আপনাদের কোন ডিস্ট্রিক্ট? সবাই হুগলি। হুগলি ডিস্ট্রিক্টের আজকে অনেক পিটিশনার আছেন। উনি ওদিকে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন, আমি সবাইকে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনাদের কোন ডিস্ট্রিক্ট সব? আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে, হাওড়া, পূর্ব মেদিনীপুর। বাকিরা সব এখন অবস্থানে আছেন দেখতে পাচ্ছি। আপনারা সত্যি বলবো যে আপনারা এই আন্দোলনে সবাই আসুন ধর্ণা মঞ্চে। আমরা যেহেতু দেখানোর কথা যে আজকে কিন্তু উপস্থিতি যথেষ্ট ভালো, উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। তো আপনাদের কোন ডিস্ট্রিক্ট সবার? আমার নদিয়া। আজকে আমার ডেট নয়, তবু এসেছি। মুর্শিদাবাদের ডোমকল, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর। এই হচ্ছে আমাদের একজন নেতৃত্ব স্থানীয় একজন, আমাদের সূর্য। তো আপনারা প্রত্যেকে দেখছেন যে আজকে পিটিশনারদের সংখ্যা যথেষ্ট ভালো অন্য দিনের তুলনায়, তো তুলনামূলকভাবে। তো সেই জন্য এই অবস্থানটা সত্যিই আমাদের দরকার। আমরা চাইবো এই আন্দোলনটা বজায় থাকুক এবং পরবর্তী দিনে একটা বড় আন্দোলন করার চেষ্টা আমাদের করতে হবে। আমাদের মূল লক্ষ্য যেটা কেস জেতা, এবং সেই কেসটা যাতে জেতাটার পথটা প্রশস্ত হয় তার জন্য এসএসসি এবং সরকারকে চাপে রাখতে হবে, কারণ আগামী দিনে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেইটা বজায় রাখার জন্যই আমাদের এই অবস্থান, আমাদের পরবর্তী আন্দোলন, পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে হবে। আপনারা প্রত্যেকে আসুন, যার যেদিন ডেট আছে আপনারা সেদিনটাই আসুন অন্তত, তাহলেও আমরা কিন্তু এই আন্দোলনটা সাকসেসফুল করতে সক্ষম হব। আজকের সংখ্যাটা আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো আছে, অনেকেই অবস্থান করছেন, আজকে রাত কাটাবেন এখানে। আপনারা কালকে যাদের ডেট আছে, পরশু যাদের ডেট আছে, তারা এসে এই মঞ্চটা ভরিয়ে তুলুন। কোনোভাবেই অবহেলা করবেন না, কারণ একদিনের অবহেলার জন্য কিন্তু সারাটা জীবন নষ্ট হতে পারে। ধন্যবাদ সকলকে।